আমি এই রিকশাওয়ালা মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমার মা আসলে খানক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক। আমার মাকে বলার পর তোমাকে পরীক্ষা করার জন্য আমার মা এই নাটকটা করেছে। আন্টি আমার মাফ করে দেন আন্টি। শোনো, তুমি একটা নাম্বার 1 বেয়াদব ছেলে এবং লোভী, চরম লোভী একটা ছেলে। এটা কত টাকা দিলা বাবা? 20 টাকা ভাড়া, 20 টাকা দিচ্ছি। এই এত ঘুরে আইসা তুমি আমারে 20 টাকা দিলা, এটা কোনো ভাড়া হইলো? এখানে তো আমি প্রতিদিন 20 টাকা করে দিয়ে আসি। 20 টাকা ভাড়া না বাবা, এখান থেকে 50 টাকা ভাড়া। 50 টাকা মানে? এখানে তো 20 টাকাই ভাড়া। না বাবা। আচ্ছা, আপনি আমাকে বারবার তুমি করে বলতেন কিসের জন্য? তুমি তো আমার ছেলের বয়সী বাবা। মানে ছেলের বয়সী হইলে কি তুমি করে বলতে হবে? সমস্যা কি বাবা? আমি তো তোমার মার বয়সী, তাই না? মায়ের বয়সী মানে আমার মা কি রিকশা চালায় নাকি? বাবা, মানুষের ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না। এই উত্থান এই পতন সব আল্লাহর ইচ্ছা। এই শোনেন, এসব ফালতু কথা বাদ দেন তো, আপনি যান এখান থেকে যান। বাবা, আমি আজকে রিকশা চালাই। আগে কি ছিলাম সেটা তো আর কেউ জানে না, সামনে কি হব সেটাও তো কেউ কইতে পারে না, তাই না? এত অহংকারের কিছু নাই বাবা। আমি 20 টাকা নিব না বাবা, আমাদের 50 টাকা ভাড়া দাও। এই আপনি এখান থেকে যান তো, আর একটা কথা বলবেন, যান। আরে বাবা, আমার টাকাটা দিয়া দেন। আবার কথা বলেন, যান এখান থেকে। আরে বাবা, আমার মাকে বলার পর তোমাকে পরীক্ষা করার জন্য আমার মা এই নাটকটা করেছে। আন্টি আমার মাফ করে দেন আন্টি। শান্ত, তুমি একটু বুঝাও আন্টি রে, বুঝাও। শোনো, তুমি একটা নাম্বার 1 বেয়াদব ছেলে এবং লোভী, চরম লোভী একটা ছেলে। তোমার মতো এরকম বেয়াদব ছেলের কাছে তো আমি আমার মেয়েকে দিব না, অসম্ভব। তুমি এখনই চলে যাও এখান থেকে। আন্টি আমি আর জীবনে কখনো করবো না আন্টি। আন্টি আমাকে একবার সুযোগ দেন আন্টি। আমি বলছি তুমি এখান থেকে যাও। শান্ত, তুমি একটু বুঝাও। তুমি অনেক লোভী, এক্ষুনি যাও। শান্ত, তুমি আমার বুঝলাম। যাও এখান থেকে।